দা ক্যাট হয় নাকি দি ক্যাট হয়? টিএইচই এই ওয়ার্ডটার আসল উচ্চারণ কি, দি না দা? এই ভিডিওতে আমরা সব কিছু জানবো এবং কেন উচ্চারণ করি তাও জানবো। তো শুরু করি। টিএইচই এই ওয়ার্ডটার পরে যদি কোনো ভাওয়েল থাকে তবে এর উচ্চারণ করতে হবে দি, কিন্তু টিএইচই এই ওয়ার্ডটার পরে যদি কোনো কনসোনেন্ট পেয়ে যাই তাহলে এর উচ্চারণ করতে হবে দা। এবার উদাহরণের মাধ্যমে বুঝি। এখানে লেখা আছে টিএইচই, তারপরে লেখা আছে সিএটি ক্যাট। ক্যাটের সিটা হচ্ছে কনসোনেন্ট, যেহেতু টিএইচই এই ওয়ার্ডটার পরে যে ওয়ার্ডটা শুরু হয়েছে তার প্রথম লেটারটা হচ্ছে কনসোনেন্ট, তাই এখানে টিএইচই এই ওয়ার্ডটার উচ্চারণ করতে হবে দা, তাহলে হয়ে যাবে দা ক্যাট। ঠিক তেমনই এখানে টিএইচই যে ওয়ার্ডটা রয়েছে তারপরে রয়েছে এলিফ্যান্ট, শুরু হচ্ছে ই দিয়ে মানে ভাওয়েল দিয়ে, যেহেতু ভাওয়েল লেটার দিয়ে শুরু তাই এর উচ্চারণ করতে হবে দি, তাহলে দি এলিফ্যান্ট। তার মানে কনসোনেন্ট হলে দা, ভাওয়েল হলে দি। ঠিক তেমনই টাইগারের টি কনসোনেন্ট, তাই হয়ে যাবে দা টাইগার। অ্যান্টের এ ভাওয়েল, তাহলে হয়ে যাবে দি অ্যান্ট।